মস্তিষ্ক যেটা আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। কোনো মানুষের মস্তিষ্ক যদি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় তাহলে মেডিকেল সায়েন্সে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। কোনো ব্যক্তির ব্রেন যতক্ষণ পর্যন্ত কাজ করে ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত জীবিত মনে করা হয়। আর এই মস্তিষ্ক অর্থাৎ ব্রেনকে সুরক্ষিত রাখার জন্য সৃষ্টিকর্তা এটিকে অনেক শক্তিশালী তৈরি করেছে। তবে কখনো কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা অসুস্থতার কারণে আমাদের মস্তিষ্কের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, আর ঠিক সেই সময় ডক্টররা ব্রেন অপারেশনের কথা তুলে ধরে। তবে আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন মাথার শক্তিশালী হাড়ের ভিতরে থাকা এই ব্রেন অর্থাৎ মস্তিষ্কের অপারেশন কিভাবে করা হয়, আর কিভাবেই বা মাথায় থাকা এই হাড়ের ঢাকনা খোলা হয়? এখানে কতগুলি লেয়ার রয়েছে আর কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সেই সম্পর্কে আমাদের কারোরই কিচ্ছু জানা নেই। সবথেকে আশ্চর্যের বিষয় হলো যে এই নাজুক ব্রেনের মধ্যে কিভাবে সার্জারি করা হয়। তবে মস্তিষ্কের অপারেশন করার সময় যদি ডক্টরদের দ্বারাই কোনো ভুল হয়ে যায় তাহলে ওই ব্যক্তির সঙ্গে কি ঘটবে বা ওই ব্যক্তির কি অবস্থা হবে সেই সম্পর্কেও কিছু বিস্তারিত তথ্য দিতে চলেছি। ব্রেন অপারেশন থেকে শুরু করে ব্রেনের সঙ্গে যুক্ত আরও অন্যান্য সকল তথ্যগুলি আজকের ভিডিওতে বিস্তারিত জানতে চলেছেন, তাই এই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকবেন। চলুন শুরু করা যাক। আমাদের শরীরের যে সকল অঙ্গ রয়েছে প্রত্যেকটি অঙ্গের বিশেষ কিছু কাজ রয়েছে এবং বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমরা চোখ দিয়ে দেখি, মুখ দিয়ে খাবার খাই, হাত দিয়ে কাজ করি। তবে শরীরের এই সকল অঙ্গগুলি কখন কি কাজ করবে, কিভাবে পদক্ষেপ নেবে, এই সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করছে আমাদের ব্রেন, মস্তিষ্ক। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন যে যখন একটা মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় তখন সেই মানুষটির গোটা শরীর অচল হয়ে যাবে। শরীরের মধ্যে সূক্ষ্ম অঙ্গ বলতে ব্রেনকে বোঝানো হয়, কিন্তু এই ব্রেনকে সৃষ্টিকর্তা খুব সুরক্ষিতভাবে তৈরি করেছে। ঠিক যেভাবে কোনো দেশের প্রাইম মিনিস্টারকে অনেক হাই সিকিউরিটির মধ্যে সুরক্ষিত রাখা হয়, ঠিক একইভাবে সৃষ্টিকর্তা আমাদের ব্রেনকে শক্ত মাথার খুলির মধ্যে একদম সুরক্ষিত অবস্থায় তৈরি করেছে। তবে যদি কখনো মাথার মধ্যে আঘাত লাগে বা টিউমারের সৃষ্টি হয় তাহলে সেটিকে ঠিক করার জন্য ডক্টররা সর্বপ্রথম মেডিসিনের সাহায্যে ট্রিটমেন্ট করা শুরু করে। তবে মেডিসিন ট্রিটমেন্টের দ্বারাই যদি মস্তিষ্কের রোগ ভালো না হয় তাহলে ডক্টররা শেষ পর্যন্ত অপারেশনের ট্রিটমেন্ট বেছে নেয়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই ব্রেনের অপারেশন আমাদের শরীরের সবচাইতে ভয়ঙ্কর এবং রেস্কিউ অপারেশন হয়ে থাকে। এখানে একটি ছোট্ট ভুল যে কোনো মানুষের কয়েক সেকেন্ডের মৃত্যু ডেকে আনতে পারে, অথবা সেই মানুষটিকে সারা জীবনের জন্য মৃত লাশ বানিয়ে দিতে পারে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই ব্রেনের অপারেশন আমাদের শরীরের সবচাইতে ভয়ঙ্কর এবং রেস্কিউ অপারেশন হয়ে থাকে। এখানে একটি ছোট্ট ভুল যে কোনো মানুষের কয়েক সেকেন্ডে মৃত্যু ডেকে আনতে পারে, অথবা সেই মানুষটিকে সারা জীবন মৃত লাশের মতো জীবন কাটাতে হতে পারে। কিছুদিন আগে এই ধরনের একটি ঘটনা শোনা যায় যেখানে একটি ডক্টর এক ব্যক্তির ব্রেন অপারেশন করার সময় কিছু ভুল করে ফেলেছিল, যার ফলে ওই পেশেন্ট সারা জীবনের জন্য চোখে অন্ধ হয়ে যায়। তবে এই ব্রেনের অপারেশন করা কোনো ছোটখাটো ডক্টরের কাজ নয়, এর জন্য পৃথিবীর সবথেকে উন্নত এবং এক্সপেরিয়েন্স সমৃদ্ধ ডক্টরের প্রয়োজন রয়েছে, আর সব ডক্টরের দ্বারা কিন্তু এই কাজ সম্ভব নয়। তবে এখন প্রশ্ন হলো আমাদের ব্রেনের অপারেশন তাহলে কিভাবে হয়, আর একজন ডক্টর কিভাবে সফলতার সঙ্গে অপারেশন করতে পারে। মানুষের শরীরের লিডার হলো মস্তিষ্ক, আর এটি অনেক শক্ত হাড় দিয়ে ঘেরা থাকে। এই মস্তিষ্ককে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে ছোটখাটো আঘাত লাগার কারণে এর মধ্যে কোনো সমস্যা না দেখা যায়। তবে এই শক্ত হাড়ের নিচে আরও 3টি প্রোটেক্টিভ লেয়ার রয়েছে, আর এই লেয়ারগুলির প্রধান কাজ হচ্ছে ব্রেনকে সর্বদা সুরক্ষিত রাখা। আমাদের ব্রেনের চারিপাশে একটা পাতলা তরল পদার্থ থাকে যার কাজ হচ্ছে ব্রেনের দিকে আসা যে কোনো ঝটকা বা আঘাতকে সহ্য করা। ব্রেনের অপারেশন করার আগে একজন নিউরোসার্জন বেহুশ করার জন্য সর্বপ্রথম ইনজেকশন দেয়, যার ফলে আমাদের গোটা শরীর কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ বেহুশ অবস্থায় চলে যায়, আর এমন অবস্থায় আমরা কোনো কিছু অনুভব করতে পারি না। তবে এই অপারেশন করার আগে আমাদের মস্তিষ্কের একটা সিটি স্ক্যান করে নেওয়া হয় যাতে করে লাস্ট টাইমে ব্রেনে থাকা সমস্ত জিনিসগুলিকে ভালো করে ক্যাপচার করা যেতে পারে। এরপর ডক্টররা আমাদের মাথাটিকে একটি বিশেষ ইকুইপমেন্টের মধ্যে আটকে দেয় যাতে করে সেটি কোনো রকমভাবে ভাইব্রেট বা নড়াচড়া না করতে পারে। ঠিক যেমন ছবি তোলার সময় মোবাইল ফোন বা ক্যামেরাকে যেমন ট্রাইপডের মধ্যে আটকে দেওয়া হয় যাতে করে সেটি কোনো রকমভাবে হিলতে দুলতে না পারে বা নড়াচড়া না করতে পারে। তারপর মস্তিষ্কের যে অংশটিতে অপারেশন হবে সেটিকে মার্কারের সাহায্যে চিহ্নিত করে নেওয়া হয়, আর ওই স্থানের সমস্ত চুল ভালো করে কেটে ফেলা হয়। তারপর চিহ্নিত করা অংশটির চামড়া কেটে সরিয়ে ফেলা হয়।
তারপর একটি অপারেশন ড্রিলের সাহায্যে মাথার মধ্যে শক্ত খুলিতে কতগুলি ড্রিল করা হয়। এরপর মেশিনের সাহায্যে মাথার খুলিকে কেটে সেটিকে সরিয়ে ফেলা হয়। তবে মাথার হাড়ের নিচে থাকা 3টি প্রোটেক্টিভ লেয়ারকে ভালো করে কেটে কিছু সময়ের জন্য সরিয়ে রাখা হয়। তারপর আমাদের মস্তিষ্ক ডক্টরের সামনে চলে আসে। এরপর খুব সাবধানের সঙ্গে ব্রেনের যে অংশটিতে সমস্যা রয়েছে সেটিকে খুঁজে বের করা হয়। যদি ব্রেনের মধ্যে কোনো টিউমার থাকে তাহলে সেটিকে কেটে তুলে নেওয়া হয়, আর যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে সেটিকে ঠিক করা হয়। এই ধরনের অপারেশন 2 থেকে 10 ঘন্টা পর্যন্ত চলতে পারে। ব্রেনের অপারেশন করতে অন্যান্য অপারেশনের তুলনায় অনেক বেশি সময় লাগে। অপারেশন সম্পূর্ণ হওয়ার পর প্রোটেক্টিভ লেয়ারগুলিকে আবারও আগের মতো করে লাগিয়ে দেওয়া হয়। তারপর মাথার খুলিকে আগের মতো সেট করে চারদিক থেকে নাট বোল্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়। তারপর খুলির বাইরে থাকা পাতলা চামড়ার আস্তরণীকে পুনরায় নিজস্ব জায়গায় বসিয়ে সেটিকে স্টিচ করে দেওয়া হয়। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, মাথার খুলিতে যে নাট বোল্ট লাগানো হয় সেটি সারা জীবনের জন্য ওখানে থেকে যায়। সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর মাথার মধ্যে প্রয়োজন মতো ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। অপারেশনের কারণে মাথার মধ্যে ঘা হয়ে যায়, সেটিকে তাড়াতাড়ি ভালো করার জন্য আলাদা আলাদা মেডিসিন দেওয়া হয়। তবে এই সমস্ত কাজ একটা ভালো এক্সপিরিয়েন্স সমৃদ্ধ ডক্টরের সাহায্যে করা হয়। তবে এখন হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, শরীরের এতটা সুরক্ষিত একটা স্থান, তাহলে কি মস্তিষ্কের অপারেশন করাটা ঠিক? কারণ অপারেশন করার সময় যদি ডক্টরের দ্বারাই কোনো ছোটখাটো ভুল হয়ে যায় তাহলে সেই ভুলের কারণে কতটা বড় মাপের বিপদ হতে পারে সে সম্পর্কে ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম। আমরা সকলেই এটা জানি যে আমাদের ব্রেন অনেক নাজুক হয়ে থাকে, আর আমাদের মস্তিষ্কের কারণে আমরা সারা দিনে এত কাজ করতে পারছি। যদি মস্তিষ্ক ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ যেমন হাত কিংবা পা এই সকল জায়গায় অপারেশন করার সময় যদি ছোটখাটো ভুল হয়ে যায় তাহলে কিন্তু ততটাও বিপজ্জনক নয়। এই সকল স্থানে কোনো গড়বড় হওয়ার পরেও আমরা জীবিত থাকব, কিন্তু ব্রেনের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সিরিয়াস। ছোট্ট একটা ভুলের কারণে পেশেন্টের মৃত্যু হতে পারে, চিরকালের জন্য অন্ধ হয়ে যেতে পারে কিংবা তার স্মৃতিশক্তি হারাতে পারে। বর্তমান সময়ে এই ব্রেন অপারেশন করার জন্য অনেক অ্যাডভান্স প্রযুক্তির মেশিন ব্যবহার করা হচ্ছে। তবে এই ব্রেনের অপারেশনের পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। যেমন ধরুন, ব্রেনের সমস্যার জন্য কোনো মানুষ অসহ্য যন্ত্রণার মধ্যে রয়েছে এবং এই যন্ত্রণার কারণে সে বারংবার নিজেকে শেষ করে ফেলতে চায়, কিংবা তার মাথার মধ্যে কোনো ভয়ঙ্কর টিউমার হয়েছে আর এই টিউমারের কারণে সে হয়তো 1 বছরের মধ্যেই মারা যাবে। এমন সময় মস্তিষ্কের অপারেশন করাটা খুবই জরুরি, আর এই অপারেশনের মাধ্যমে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত ব্যক্তি পুনরায় একটা ভালো জীবন ফিরে পেতে পারে। তবে ব্রেন অপারেশনের মধ্যে শরীরের অন্যান্য সমস্যার মধ্যেও কিন্তু প্রভাব পড়তে দেখা যায়। অর্থাৎ ব্রেন অপারেশনের মাধ্যমে শরীরের অন্যান্য জায়গায় যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেগুলিও কিন্তু ভালো হতে দেখা গিয়েছে। আর ডক্টর যদি মনে করে ভবিষ্যতে আমাদের শরীরে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে তাহলে অপারেশনের সময় ডক্টররা সেই জিনিসটিকেও কিন্তু সারা জীবনের জন্য ভালো করে দিতে পারে। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের ব্রেন টিউমারের মতো সমস্যা হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ সময় সেই ব্রেনের অপারেশন শেষ চিকিৎসা হয়ে থাকে। আর যদি সঠিক সময়ে অপারেশন না করা হয় তাহলে ওই ব্যক্তির টিউমার ফেটে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তবে এমন রোগীর জন্য ব্রেনের অপারেশন করাটা বরদান প্রমাণিত হতে পারে। অপর পাশে এই ব্রেনের অপারেশনের সময় অনেক বিপদও হতে পারে, কারণ যে ডক্টর ব্রেনের অপারেশন করবে তিনি কিন্তু একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল হতে পারে। এমন কিছু ব্রেন অপারেশনের ঘটনা রয়েছে যেখানে অপারেশনের পর রোগীর ব্রেন হ্যামারেজ হতে দেখা গিয়েছে। এমন ঘটনা দেখা গিয়েছে যেখানে অপারেশনের পর মস্তিষ্কের মধ্যে ব্লিডিং দেখতে পাওয়া গিয়েছে। তবে ভালো ডক্টর দিয়ে অপারেশন না করানোর ফলে কিছু সময় পেশেন্টকে কোমায়ও চলে যেতে দেখা গিয়েছে, আর শেষ পর্যায়ে এই পেশেন্ট একটা জীবিত লাশ হয়ে থেকে যায়। তবে মস্তিষ্কের অপারেশনের পর পেশেন্টের অন্ধ হয়ে যাওয়ার ঘটনা কিন্তু দেখা গিয়েছে, অথবা কানে কালা হয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে। এছাড়াও ভুল অপারেশনের ফলে গোটা শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে, কিংবা শুধুমাত্র কোমর থেকে প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই সমস্ত দুর্ভাগ্যজনিত ঘটনাগুলি হয়তো 100টি পেশেন্টের মধ্যে একটির মধ্যে দেখা গিয়েছে। তবে অধিক মাত্রায় যন্ত্রণা কিংবা কষ্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মাঝে মাঝে এই ব্রেন অপারেশন কিছু মানুষের জন্য বরদান প্রমাণিত হয়েছে। অনেক সময় কিছু মানুষকে দেখা গিয়েছে বারংবার মাথা যন্ত্রণা হওয়ার ফলে তারা কথায় কথায় মাথা যন্ত্রণার বড়ি খায়।
তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, বারংবার মাথা যন্ত্রণার বড়ি খাওয়ার ফলে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে। এই রকমের ঘটনা অনেক রয়েছে। সাধারণত যারা অধিক মাত্রায় মাথা যন্ত্রণার বড়ি খায় তাদের প্রত্যেকেরই চোখের সমস্যা দেখা গিয়েছে। এমন ঘটনা রয়েছে যেখানে কিছু মানুষকে চিরকালের জন্য অন্ধ হয়ে যেতেও দেখা গিয়েছে, কিংবা দৃষ্টিশক্তি চিরকালের জন্য তাদের চলে যায়। বন্ধুরা, এই বিষয়টি থেকে সতর্ক থাকবেন, আর আপনার আত্মীয় পরিজন, ফ্যামিলির প্রত্যেকটি মানুষ এবং বন্ধু বান্ধবীকে সতর্ক রাখার জন্য এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কারণ এটা থেকে আমরা ইন্সপিরেশন পাই। আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্টে অবশ্যই লিখে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।